কাজরির গর্ভে আয়ুষ্মানের সন্তান সেটা জানতে পেরে এবার কাজরির সঙ্গে আয়ুষ্মানের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কাজরির ঠাম্মি। এদিকে এই কথা শুনে রেগে যায় পিসিমা। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী 301 এবং 2তম পর্বে তোমরা দেখতে পাবে কাজরি কাজরি একটা ষড়যন্ত্র করেছিল, আর সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেল গহনা। গহনাকে ফাঁসানোর জন্য এত বড় ষড়যন্ত্র করেছে কাজরি। এদিকে আয়ুষ্মান ভেবে নেয় যে কাজরি যেটা বলেছে সেটাই সত্যি, আর বলে, গহনা, এত বড় একটা কাজ তুমি কি করে করলে? তুমি জানো না কাজরির গর্ভে আমাদের সন্তান? তাহলে তুমি কাজরিকে বিপদে ফেলার জন্য এত বড় একটা কাজ কেন করেছো? ওখানে তুমি কাজরিকে কেন পাঠিয়েছো বলো? আর তখনই গহনা বলে, আমি জানি না ডক্টর বাবু আপনাকে কাজরি কি বুঝিয়েছে, কিন্তু আমি এসব কিচ্ছু করিনি। আমি তো কাজরিকে ফোন করেছি, কিন্তু ও কিছুতেই ফোন রিসিভ করেনি। আর এই কথা শুনে আয়ুষ্মান বলে, তুমি কি ভেবেছো গহনা? কি ভেবেছো আমার সঙ্গে কাজরির কোনো সম্পর্ক রয়েছে? তুমি এটা কি করে ভাবতে পারছো বলো তো? কি করে? আমি তো এসব কিছুই জানি না, অথচ তুমি এই সমস্ত কাজ কেন করলে কাজরিকে বিপদে ফেলার জন্য? ওদিকে কাজরি মনে মনে ভাবতে থাকে গহনাকে গহনার একটা ভিডিও এআই দিয়ে তৈরি করে আয়ুষ্মানকে ভুল বুঝিয়েছিল কাজরি। এইসব ভেবে মুচকি মুচকি হাসতে থাকে কাজরি। কাজরি বলে, এবার এমন প্ল্যান কষেছি না গহনা, এবার আয়ুষ্মান তোমাকে তোমাকে ভুল বুঝবে, আর তুমিও আয়ুষ্মানকে ভুল বুঝবে। এবার দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায় গহনা। এইগুলো বলে মুচকি মুচকি হাসতে থাকে কাজরি, আর বারবার করে গহনার দিকে তাকায়। গহনা তো বুঝতে পেরে গেছে এটা ওই কাজরির ষড়যন্ত্র। এদিকে আয়ুষ্মান রাগের ঘেরে বলে ওঠে গহনাকে যে, আগেরবার আমাদের বাচ্চাটা শুধুমাত্র তোমার ভুলের কারণেই নষ্ট হয়ে গেছে, এখন তুমি আমার এই বাচ্চাটাকেও নষ্ট করতে চাইছো? এটা তুমি করতে পারো না। কথাগুলো আয়ুষ্মানের মুখে শুনে ভীষণ কষ্ট পায় গহনা। গহনা বলে, আপনি এসব কি বলছেন ডক্টর বাবু? আমার ভুলের কারণে আমাদের বাচ্চা নষ্ট হয়েছে? আর তখনই আয়ুষ্মান বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এভাবে বলতে চাইনি তোমাকে গহনা। গহনা বলে, থাক, আমার ভুলের কারণেই নষ্ট হয়েছে, ঠিক আছে। এদিকে এই সমস্ত কথাগুলো শুনতে পেয়ে যায় কাজরির ঠাম্মি। কাজরির ঠাম্মি বন্দুক নিয়ে এসে বলে, এই তুই আমাকে এত বড় মিথ্যে কথা বলেছিস, এত বড় মিথ্যে কথা, আজকে আজকে তোকে মেরেই ফেলবো। এই বলে কাজরির দিকে বন্দুক নিয়ে এগিয়ে যায়, আর তখনই সবাই মিলে সেখানে চলে আসে। বারবার করে কাজরির ঠাম্মিকে বাধা দিতে লাগে। কাজরির ঠাম্মি বলে, তোরা যদি আমার রাস্তা থেকে সরে না দাঁড়াস, তবে আমার সামনে যে আসবে আমি তাকেই গুলি করে দিব। আয়ুষ্মান সামনে গিয়ে দাঁড়ায় আর ঠেকায় বন্দুকটা। তখনই কাজরির ঠাম্মি আয়ুষ্মানের পেটে বন্দুক চালিয়ে দেয়, আর গুলিটা আয়ুষ্মানের পেটে ঢুকে যায়। এইসব দেখে চিৎকার করে ওঠে বাড়ির সবাই। সবাই মিলে আয়ুষ্মানকে ডক্টরের কাছে নিয়ে আসে। সবাই মিলে আয়ুষ্মানকে ডক্টরের কাছে নিয়ে আসলে সেখানে গহনার হাত ধরে রাখে আয়ুষ্মান। আয়ুষ্মানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় গহনা। এরপর সবাই মিলে বাহিরে অপেক্ষা করে কখন অপারেশন শেষ হবে। এদিকে কাজরির ঠাম্মি যেটা জানতে পেরে গেছে সেটা সবাইকে বলে দেয়, আর তখনই পিসিমা প্রচন্ড রেগে যায়। পিসিমা রেগে গিয়ে বলে, এসব আপনি কি বলছেন মাই? এসব কিছু সত্যি হতে পারে না। আমার ঘরের বউ হচ্ছে গহনা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি ভুল বলছেন, মিথ্যে বলছেন। আর এই কথা শুনে তখন কাজরির ঠাম্মি বলে, আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলিনি, মিথ্যে বলেছে এই মেয়েটা, তোদের সবাইকে মিথ্যে বলেছে এই মেয়েটা। বল, এই বলে গহনার চুল ধরে টানতে লাগে। আর তখনই পিসিমা বলে, আমার ঘরের বউকে ছেড়ে দিন, গহনাকে ছেড়ে দিন, কেন এরকমটা করছেন? আপনি ভুল করছেন। আর তখনই ডক্টর এসে বলে, হ্যাঁ এটাই সত্যি, গহনা কখনো মা হতে পারবে না। আর তখনই আয়ুষ্মানের মা বলে ওঠে, ডক্টর আপনিই তো বলেছেন যে সন্তান আসতে চলেছে গহনার গর্ভে। আর তখনই ডক্টর বলে, না, গহনা কখনো মা হতে পারবে না। এদিকে আয়ুষ্মানের মা বারবার করে গহনাকে জিজ্ঞেস করছে, এসব কি শুনছি গহনা? গহনা সত্যিটা বল, কেন তুই সত্যিটা বলছিস না? পিসিমা তো স্তব্ধ হয়ে যায়, গহনার দিকে তাকিয়ে থাকে আর বলে, গহনা চুপ করে থাকবে না, সত্যিটা বলো, সত্যিটা আমাদের সবার জানা দরকার, বলো। আর তখনই গহনা সিদ্ধান্ত নেয় সবাইকে সত্যিটা বলবে। যখনই গহনা সত্যিটা সবাইকে বলতে যাবে, আর তখনই কাজরি এসে বলে, সত্যিটা আমি সবাইকে বলছি। গহনা বাধা দেয়, আর তখনই কাজরি মানতে চায় না। কাজরি সবার সামনে বলে ওঠে, হ্যাঁ, আমার গর্ভে আয়ুষ্মান আর গহনার সন্তান। এই গহনা কখনো মা হতে পারবে না, গহনা কখনো মা হওয়ার স্বাদ ভোগ করতে পারবে না। সেই জন্য আমাকে দিয়ে ওদের সন্তানের মা আমাকে বানিয়েছে, আমাকে আমার গর্ভে ওদের সন্তান রয়েছে। এই কথা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। সবাই মিলে গহনাকে চেপে ধরে। গহনা কি বলবে বুঝতে পারছে না। আর সেই সময় পিসিমা বলে, একদম মিথ্যে কথা বলছিস, হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস।
বলছিস? দেখ গহনা, যে মেয়েকে তুই আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিস, যে মেয়ের স্বামী নেই বলে তুই আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিস, সেই মেয়ে আজকে তোকে ফাঁসাচ্ছে, তোর সংসারে ভাগ বসাতে বসেছে। এই মেয়ে, এমন একটা থাপ্পড় মারবো না, সবকিছু বের করে দিব, বুঝতে পেরেছিস তো? আর তখনই কাজুরি বলে ওঠে, আমাকে থাপ্পড় মারবেন? আমাকে? কেন আমাকে থাপ্পড় কেন মারবেন? আমি বলছি, আপনার ঘরের বউকে জিজ্ঞেস করুন, গহনাকে জিজ্ঞেস করুন, ও কখনো মা হতে পারবে কিনা, সত্যিটা ওর কাছে জানতে চান। পিসিমা তখন গহনাকে বলে, গহনা, এই কাজুরি যা বলছে সত্যি বলছে? বল, দেখ ও তো সংসার ভাঙতে চলেছে, ও তো সংসারে ভাগ বসাতে চলেছে, আর তুই এখনো চুপ করে আছিস, কেন সত্যিটা বলছিস না? আর তখনই গহনা বলে ওঠে, হ্যাঁ, কাজুরি যা বলেছে সব সত্যি বলছে। যেটা শুনে তো সবাই আরো বেশি চমকে যায়। আর সাথে সাথেই পিসিমা গহনাকে একটা থাপ্পড় মেরে বসে। গহনা অবাক হয়ে পিসিমার দিকে তাকায়। এদিকে পিসিমা চুপ করে আছে, আর সেটা দেখে কাজুরির ঠামি বলে, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমার নাতির সাথে আয়ুষ্মানের বিয়ে দিব। হ্যাঁ, যার গর্ভে আয়ুষ্মানের সন্তান আছে তাকেই আয়ুষ্মানকে বিয়ে করতে হবে। আয়ুষ্মানের বউ হচ্ছে কাজুরি। এই কথা শুনে গহনা বলে, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আর কাজুরি কিছুতেই আমার ডক্টর বাবুর বউ নয়, ওরা তো বিয়ে করেনি। আর তখনই কাজুরি ঠাম্মি বলে, বিয়ে করেনি, এখন করবে, এখন বিয়ে করবে, যার গর্ভে আয়ুষ্মানের সন্তান রয়েছে আয়ুষ্মান তাকে বিয়ে করবে। আর তখনই গহনা চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না। আর তখনই কাজুরি ঠাম্মি বলে, এটাই হবে, এটাই হবে, না হলে তোদের কাউকে আমি ছাড়বো না। আমার নাতির জীবন নিয়ে এভাবে আমি ছিনিমিনি খেলতে দিব না। এদিকে কাজুরির ঠাম্মির মুখে এমন কথা শুনে তো কাজুরি ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত কাজুরির সঙ্গে আয়ুষ্মানের বিয়েটা কি হবে?